এই কালেমা যদি কেউ একবার অন্তর থেকে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার যদি সমুদ্র ফেনা রশির সমতুল্য গুনাহ থাকে, সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিই। বলুন সুবহানাল্লাহ। এই কালেমার ওজন তুমি জানো মুসা? এই কালেমা যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, সাতবক জমিন আসমানকে অপর পাল্লায় যদি রেখে দেওয়া হয়, এর ওজন এত আমি আল্লাহ রেখেছি, এই কালেমার পাল্লা ঝুঁকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ তার নামে লিপিবদ্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার, ভাই আমার, এই কালেমা কতজন? আল্লাহ বলছে মুসা, এই কালেমাটা হলো আমি আল্লাহ ভালোবেসে জান্নাতের গেটে লিখে দিয়েছি। এই আমি কালেমাটাকে 12টি অক্ষরের মাধ্যমে এত ওজন বানিয়েছি। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের গেটে দেখুন, দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, কিন্তু তারপরে দেখছে আবার 12টি অক্ষরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লেখা আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করে বলছে, আল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো বুঝলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি আবার কে? আল্লাহ বলল, আমার হাবিব আদম শোনো, এটা হলো তোমার সন্তান আর আমার মাহবুব, আমার আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, আপনি আমাকে নবী না বানিয়ে যদি এই নবীর এত সম্মান ইনার উম্মত যদি বানিয়ে দিতেন, আমি না কতই না ভাগ্যবান হতাম। অনেক নবী দোয়া করেছেন, এই নবীর উম্মত বানিয়ে দাও, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করেছেন। তিনি এই নবীর উম্মত বনে আসবেন, আসবে বলুন। তো বাপজি আমার, সেই নবীর উম্মত আমরা, পুরা কপাল। এই নবীর উম্মত হয়ে যদি আমরা জান্নাতে না যেতে পারি, বাপজি তার থেকে পুরা কপাল আর কারণ আছে? আল্লাহ ডেকে ডেকে বলবে, কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে আর বলবে যে আমার হাবিব তোমার উম্মতদের আগে আমি আল্লাহ কারো কওমকে জান্নাতে দেব না। বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব সাজদা উঠাও, জমিন থেকে মাথা উঠাও, যত আম্বিয়ায়ে কিরাম আছে সবার কাছে দৌড়ায়া দৌড়ায়া সবাই যাবে আর গিয়ে বলবে আমাদের জন্য একটু সুপারিশ করুন। বলবে না না না, আমরা তো নিজেই পেরেশান, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে? আবার বলবে তুমি যাও, হযরতে আদম আলাইহিস সালাম বলবে তুমি চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে? বলবে যাও এবার চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। একবারে লাস্টে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছে দেওয়া হবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে? আমার কি হবে? বাপজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি অক্ষর মহব্বত করে রেখেছেন, তেনার নামের পাশে ওই নবী যে আপনার মাথাটা সিজদা দিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার হাবিব মাথাটা ওঠাও, আমার হাবিব আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন ডেকে বলবে আমার হাবিব ওঠাও, আমি আল্লাহ তোমার উম্মতদের আগে কাউকে জান্নাতে দেব না। আমার হাবিব তোমার উম্মতরা যদি কালেমাওয়ালা হয় আর নামাজি হয়, 5 ওয়াক্ত পাঞ্জাগানে নামাজটাকে আদায় করে নাই, আমি আল্লাহ তোমার বলাতে ফরিয়াদে 50 ওয়াক্তের নামাজকে 5 ওয়াক্তে আমি লিপিবদ্ধ করে দিয়েছি। আমার হাবিব আমি আল্লাহ 5 ওয়াক্তের নামাজের বদৌলতে
50 ওয়াক্তের সওয়াবকেও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আমার হাবিব তোমার উম্মতেরা কেউ যদি 5 ওয়াক্তের নামাজটা আমার কুদরতে পায়ে সিজদা করে থাকে, আমার হাবিব আমি আল্লাহ তাদের জান্নাতে দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমার বান্দারা তোমরা সালাতটা কায়েম করে নাও। সালাত কায়েম করলে কিয়ামতের মাঠে ডেকে ডেকে আল্লাহ বলবে, এসো। শেষ নবীর উম্মত তুমি, আমার হাবিবের উম্মত তুমি, তুমি নামাজ পড়ছো, সালাত কায়েম করেছো, আল্লাহ সালাতের হিসাব কিয়ামতের মাঠে সর্বপ্রথম নেবে। একবার জোরে বল আল্লাহু আকবার। পুরা কপাল আমরা অনেকে মুসলমান যে মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাহ ও নামাজ কে লিয়ে হাইয়া আলাল ফালাহ ও ইসমে তোমারা কামিয়াবি হে আসসালাতু খায়রুম মিনান নাও, দিন সে বেহতর নামাজ है। अल्लाहु अकबर अल्लाहु अकबर, अल्लाह सबसे बड़ा है, ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई माबूद नहीं। ओ मुसलमान, आज আমরা এমন পোড়া কপাল, আযান শোনা সত্ত্বেও নামাজ পড়তে পারি না। কিয়ামতের মাঠে আল্লাহ এমন ফ্যাসিলিটি দিয়েছে আখিরি নবীর জন্য, এই বাড়ির অক্ষর নবীর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত আমাদের বানিয়েছে। আল্লাহ বলবে, হাবিব আপনার উম্মতরা যদি শুধু নামাজি হয়, আমি আল্লাহ বলবো তুমি নামাজ পড়ছো, তার সমস্ত কথাটা ঠিকঠাক নামাজে হয়ে যাবে। আমি আল্লাহ বলবো, বান্দা যাও জান্নাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল বলেছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ তো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। তালা যেরকম খুলবে না চাবি ছাড়া, অমনি জান্নাতে প্রবেশ করা যাবে না নামাজ ছাড়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার কথাটা এই কারণে বললাম, হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ গো আপনার নামটা লা ইলাহা ইল্লাল্লাহ এত সুন্দরভাবে লেখা আছে, আপনার পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, কত মহব্বত করে লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই করেননি, নবীজির নাম 99টি যেরকম রেখেছেন, আল্লাহর নামের সঙ্গে মিলিয়ে আল্লাহর নাম যেমন 99টি রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার বান্দা বান্দিরা শুনে রাখো, তোমরা এমন নবীর উম্মত গো, শুনে রাখো যে নবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাতের রব, ওই রকম আমি আমার হাবিবকে বানিয়েছি কুল কায়নাতের দয়ার সাগর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রহমাতুল লিল আলামিন করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। আজ আমরা পুরা কপাল, বাপজি আমার এই কপালটা সিজদা দিতে পারি না। কেউ যদি সিজদার মধ্যে বলে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সিজদার মধ্যে বলে আল্লাহ কোরআনের ভাষায় তিনি বর্ণনা করে দিয়েছেন, হে আমার বান্দারা তোমরা সালাত কায়েম করো। সালাতের কথা বললে বাপজি সালাতের কথা ফুরাবে না, কিন্তু আমি যে কথা বলেছিলাম শুধু কালেমার কথা বলতে বললে কথা বলতে হয়। বাপজি আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করো, সালাত কায়েম করো, আর সালাতের মাধ্যমে সবর ধৈর্য করো, আর যা কিছু চাও সালাতের মাধ্যমে আমার সঙ্গে চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর সর্বসময় সবর করো, বিপদে মুসিবতে সবর করো, আনন্দ খুশিতে শুকরিয়া আদায় করো। যে বিপদে মুসিবতে সবর করে, আনন্দে আপনার উৎসবের সময় যে আপনার শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছে উভয় দুইজনকে আমি আল্লাহ জান্নাতি বলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা এমন মুসলমান, দুনিয়াকে এমন প্রাধান্য দিয়েছি, আখিরাতের চিন্তা করি না, আল্লাহ বলে চিন্তা করি না, নবী রাসূল বলে চিন্তা করি না। বাপজি আমার নামাজটাকে আমরা সবথেকে পেরেশান জিনিস মনে করেছি, ঠিক কিনা বলেন? নামাজকে পেরেশান মনে করেছি। বাপজি আমার নামাজকে পেরেশান কেন মনে করেছি? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে, কেউ নামাজটা পড়ে নিল, কিয়ামতের মাঠে আল্লাহ শুধু ডাকবে নবীর উম্মতকে, ডেকে আদর করে বলবে, মহব্বত করে বলবে, আমার আদরের নবীর উম্মত তুমি কি নামাজ পড়েছো, নামাজ আদায় করেছো, সালাত কায়েম করেছো? আদর করে ডেকে বলবে,
মহব্বত করে ডেকে বলবে শুধু শেষ নবীর উম্মত বলে কেন বলুন? এই নবী আমার যখন দুনিয়া থেকে ওফাত হয়ে যায় ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে পাঠিয়ে দিলেন। বলল যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করো যে আমার হাবিব আপনি যদি দুনিয়া থেকে আসতে আল্লাহর সান্নিধ্যে যেতে চান যেতে পারেন, আর যতদিন ইচ্ছা দুনিয়াতে মনে করেন থাকবো থাকতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি যখন অসুস্থ ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বসা, ওই সময়তে দরওয়াজার সামনে এসে একজন ব্যক্তি দরওয়াজায় খটখটালেন, দরওয়াজায় আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দিলেন। বাবা জীবনেরা খোলার পরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেন যে আমি হুজুরের সঙ্গে দেখা করতে চাই। বলল না না আমার পিতা বড় অসুস্থ, দেখা করা হবে না। নবীজি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আজরাইল এসেছে। অমনি ফাতেমাকে ডেকে বলে ও মা ফাতেমা দরওয়াজাটা খুলে দাও এবং উনাকে আসতে দাও, উনাকে আসতে দাও। নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে সালাম করে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকতে চাইলে থাকতে পারেন, আল্লাহ বলে পাঠিয়েছেন। আর যদি আল্লাহর সান্নিধ্যে যেতে চান তাহলে আপনি যেতে পারেন, বলুন। নবীজি আমার বললেন আজরাইল ভাই আমি দুনিয়াতে থাকতে চাই না, আল্লাহর সান্নিধ্যে ফিরে যেতে চাই, কিন্তু আমার তিনটে প্রশ্ন আছে। আমার ভোলা ভালা উম্মতের কি হবে একটু আল্লাহকে বলতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন আল্লাহু আকবার। বাপজি আমার সেই নবীর উম্মত গো, জাতি নবীর উম্মত, মরণের সময় ওয়াফাতের সময় উম্মতি উম্মতি করেছেন। কোন নবী কিয়ামতের মাঠে কেউ উম্মতি উম্মতি করবে না, তার কওমের জন্য বলবে না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আর আমার নবী বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা বাপজি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কথা বললেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। বাপজি আমার পাঠিয়ে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে বললেন নবীজিকে একবার নয় দুবার নয় তিনবার নয় তিনবার যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার যারা উম্মত হবে তারা যদি এক বছর আগে তওবা করে আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির মনে শান্তি হলো না, তৃপ্তি হলো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে পাঠানোর পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী আমার আপনার যারা উম্মত হবে তারা যদি একটি মাস আগে তওবা করেন তাহলে আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। নবীজি বলল এক মাস তো 30 দিনের মধ্যে হয়, ওর মধ্যে যদি আমার উম্মতের আবার ভুল করে বসে তাহলে আমার উম্মতের কি উপায় হবে? বাবা জীবনের আমার নবীর মনে শান্তি হয় না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম পাঠিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার উম্মতরা মরণের আগে যদি তওবা করে, কিছুক্ষণ আগে যদি তওবা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই আমার সেই নবীর উম্মতকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আমার হাবিব এত বড় কথা বলার পরেও তারপরে শান্তি এলো না। আল্লাহ দেখুন ডাইরেক্ট ইলহাম পাঠিয়ে দিলেন আমার হাবিব আপনি যা মহব্বত করেন আমিও তার কম মহব্বত করি না। হাবিব গো তোমার উম্মত আর আমার হলো বান্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কথা আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন নবীজি তখন শুনে তৃপ্তি হয়ে গেল। হযরত আজর আলাইহিস সালাম চলে আসলেন, আসার পরে আজর আলাইহিস সালামকে বললেন আজরাইল ভাই
এবার আপনি আপনার কাজ শুরু করে দেন, এবার আপনি আপনার কাজ শুরু করে দেন। অমনি নবীজির সিনা মোবারক করা পরে আজরাইল আলাইহিস সালাম যখন হাত রেখে দিল, বাপজি গো, নবীজি বলছেন, ও আজরাইল ভাই, আমার মনে হয় যেন উহুদ পাহাড়টা তুমি আমার উপরে চাপিয়ে দিয়েছো। নবীজির কিতাবের মধ্যে এসেছে, হাদিসের বর্ণনায় এসেছে, বাপজি আমার বলা হয়েছে চেহারা বিবর্ণ হয়ে যায়, হলুদ হয়ে যায়। নবীজি আমার তখন বলে, আজরাইল ভাই একটুখানি হাতটা উঠিয়ে দেন আপনি। আজরাইল ভাই হাতটা একটু সরিয়ে নাও, আমি একটা কথা বলি। আজরাইল ভাই এরকম কষ্ট করে দিয়ে, এরকম কষ্ট দিয়ে কি আমার উম্মতের জানকে কবজ করা হয়? আমার উম্মতের জানকে এরকম কষ্ট দিয়ে কবজ করা হয় নাকি বলো? আজরাইল ভাই আমার তো মনে হয় উহুদ পাহাড় তুমি চাপিয়ে দিয়েছো, তাহলে আমার উম্মতরা কি করে সহ্য করবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এর থেকে লঘু কষ্ট আর হয় না, এর থেকে অল্প কষ্ট আর হয় না নবীজি গো, এর থেকে 10 গুণ বড় কষ্ট দিয়ে আপনার উম্মতদের জান কবজ করা হয়। নবীজি হাউ হাউ করে কান্না করে বলছেন, আজরাইল তুমি কি কথা শোনাইলে? আমার উম্মতরা সহ্য করতে পারবে না, তুমি আমার উপরে হাত দিয়েছো, মনে হয় উহুদ পাহাড় চেপে গিয়েছেন। আজরাইল ভাই গো, আমার ভোলা ভালা উম্মতদের এর থেকে 10 গুণ বড় কষ্ট দিলে কি করে সহ্য করবে? ও আজরাইল তুমি এর থেকে 10 গুণ বড় কষ্ট দিলে সহ্য করতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যারা আপনার উম্মত হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঈমানকে মজবুত করে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ওই আপনার উম্মতের মওত হবে এরকম শিশু সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা বাপজি আমার, যে নবী ওফাতের সময় উম্মতি উম্মতি করেছেন, সেই নবীর উম্মত আমরা, যে নবীর আপনার মওতের কথা শুনে হযরতে বলা হয়েছে বাপজি আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অমনি চিৎকার করে উঠে বললেন, কেউ যদি আমার নবীকে বলে মারা গিয়েছে, কেউ বলে ওফাত হয়ে গেছে, তার ধর থেকে তার মুন্ডটাকে আলাদা করে দেব, খবরদার কেউ বলবে না। বাপজি আবার এক সাহাবী নবীজির ইন্তেকালের কথা শুনে বাপজি তিনি এত কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, অমনি তার প্রাণ বায়ুটা বেরিয়ে গেছেন। জোরে বল আল্লাহু আকবার। এ ছিল নবীর মহব্বত। আমরা নবীকে ভালোবাসি না, মহব্বত করি না। একজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছেন, আমার হাবিব যারা আপনার উম্মত হবে, যারা আপনাকে আমাকে ভালোবাসে বলে আমার হাবিব গো, তারা যারা আপনাকে মহব্বত করে ভালোবাসে। বাপজি আমার এই আয়াতটাই বলেছি সূরা আল ইমরানের মধ্যে 3 পারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার।